গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর টিফিন করাও হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আর ভিডিও করার সময় পাইনি একদম, যেহেতু ওর বাবা সকালবেলা নাইট করে এসে সকালবেলা ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো করে নিয়েছিলাম। আর এই যে ম্যাডাম সবে ঘুম থেকে উঠলো, উঠে এখন বসে আছে। আর আমাদের এই যে ছুটকু ঘুম থেকে উঠে এখন আলিস্যি ভাঙছে। এই যে আমার পুচকুসোনা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন দেখছে ফোনের দিকে। এই যে উঠছে এখন। মামাম, কই মামাম সোনা? গুড মর্নিং সোনা। তো ফ্রেন্ডস, কালকে হচ্ছে তিয়াসার দাঁত তোলার দিন। তো যেহেতু কাল থেকে আর খাওয়া দাওয়া সেরকম একটা ভালো করতে পারবে না, তো ওর বাবা বলল যে মেয়ে অনেক দিন থেকে মাংস খাবো বলছে, তো আজকে একটু মাংস আনবো, মাংস রান্না করো, কাল দাঁত তোলা হয়ে গেলে আর একদমই খেতে পারবে না। তো ওই জন্য বাজার থেকে মাংস নিয়ে এসেছে, তো আজকে মাংস রান্না হবে। তো ম্যাডামের যেহেতু কাল দাঁত তোলা, আজকে এই জন্য লাস্ট খেয়ে নেবে মাংসটা। এখন এক সপ্তাহ খাওয়া দাওয়া করা যাবে না। কি মামা? ওঠ 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 ওঠ। এই যে মামাম, মামাম এখন ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। ঢুলু ঢুলু ঘুম, ঢুলু ঢুলু চোখে। তো তোমরা দেখতে থাকো। টাটা করে দাও, টাটা, টাটা করো, বলো টাটা। তো দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ টেঁয়াজ সব কাটা আছে। তো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম অল্প করে। নুন দিয়ে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো আদা রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো এবারে টমেটোগুলো দিয়ে দেবো, কেটে রাখা টমেটোগুলো দিয়ে এর মধ্যে এবারে হলুদ লঙ্কা যা সমস্ত কিছু দেওয়া দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা করে নিচ্ছি। তো দেখো মশলার কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে, একদম লাল টকটকে। আর এইদিকে চিকেনটা ধোয়া আছে, তো চিকেনটা ঢেলে দিলাম মশলার মধ্যে। তো একটু ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা। তো একটু ঢাকা দিয়ে দেব। তো এখান থেকে দেখো কাঁচা জল বেরিয়েছে কিছুক্ষণ পরে খোলার পর। তো এই জলটা একটু ভালোভাবে শুকিয়ে নেব কষিয়ে কষিয়ে। তো এবারে অনেকক্ষণ কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খুবই সুন্দর। তো দেখো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাংস থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো জল। আমি জলটা গরম জল দিচ্ছি, গরম জল দিলে টেস্টটা ভালো হয়, তো ওই জন্য আমি একটু গরম জল নিয়ে দিয়ে দিলাম। আর এবারে দেখি ওরা কি করছে, একটু রান্নাঘর থেকে বেরোই। তো দেখো ওদেরকে এখন আমার শাশুড়ি মা স্নান করাচ্ছে, তো ছুটকিটাকে স্নান করিয়ে দিয়েছে। আর বড়টা দেখো খালি বদমাইশি বুদ্ধি, বলছে পুকুরে স্নান করতে যাব, তো পুকুরে স্নান করেনি বলে ওইভাবে স্নান করছে। আর এইদিকে ছুটকিরও রান্নাটা বসিয়ে দিচ্ছি, কেননা ও তো ঝাল খেতে পারবে না, তো ওর জন্য প্রেশার কুকারে অল্প তেল মশলা দিয়ে একটুখানি চিকেনটা করে দিচ্ছি যাতে ও খেতে পারে। তো ওরও মোটামুটি হয়ে গেছে, একটু জল দিয়ে আর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। আর এদিকে দেখো এই চিকেনটাও আমার হয়ে এসেছে। আর ছুটকিকে স্নান করা যেহেতু হয়ে গেছে, খাওয়াতেও বসে গেছি। আর যেহেতু ঝাল নেই, ও একটু খাচ্ছিল, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরাও খেতে বসে গেছি, এখানে সবাই খাচ্ছে। তো দেখো এই যে তিয়াশা খাচ্ছে, একদম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে চিকেনটা খাচ্ছে, আর এদিকে আমিও খেতে বসে গেছি। তো আরও যা সবজি রান্না হয়েছে, তো ওই সবজিটা দিয়েই এখন খাচ্ছি। আর আজকে হয়েছিল চুনো মাছের ঝাল, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো ওই চুনো মাছের ঝালটা দিয়ে এখন ভাতটা খাচ্ছি আমি। তো খাওয়া হয়ে যেতেই দেখো আমাদের এখানে আইসক্রিমওয়ালা এসছে, মটকা আইসক্রিম। তো এখন সবাই আইসক্রিম খাওয়া হচ্ছে। এই মটকা আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট। তো এগুলো 10 টাকা করে দাম নেয়, 10 টাকা করে দাম নিয়েছে, কিন্তু খুবই টেস্ট। তো বাড়িতে এখানে এসেছিলো, তো ওখান থেকে এখন নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো ফ্রেন্ডস, ওর বাবা একটু পরে আসবে অফিস থেকে। এখন তো সন্ধে 7টা বাজে। ওই দেখো দেখতে দেখতে তিয়াশাও পড়তে থেকে চলে এসেছে।
তো এখন একটা সুবিধা হয়েছে যে আমাদের পাশের বাড়িরও একটা বাচ্চা, সেও ওর ম্যামের কাছে ভর্তি হয়েছে। তো ওই জন্য মানে যখন ওর বাবা বাড়ি থাকে ওর বাবা দিয়ে আসা নিয়ে আসা করে, আর যখন না থাকে আমি দিয়ে আসি। কিন্তু ওরা যেহেতু একই টাইমে ছুটি, তো ওরা নিয়ে চলে আসে, ওই জন্য আমাকে আর যেতে হয় না। তো এই যে তিয়াসা পড়তে থেকে চলে এলো, আর ওর বাবা চানা খাবে বলেছে, তো ওই জন্য শসা পেঁয়াজ ওইগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি। এখনও পর্যন্ত মানে মশলাপাতি কিছুই মাখায়নি, লেবু টেবু মাখিয়ে রাখলে আবার জল কেটে যাবে। তো আসলে সঙ্গে সঙ্গে মাখিয়ে দেব। আর দেখো আমার ছুটকুটা কি করছে। মামাম সোনা, মামাম কই? ও মামাম সোনা, মামাম মা বলো, মা বলো, মা, মা বলো, মা বলো, সোনা মা বলো, মা বলো, সোনা মা, না এই দেখো মা বলো, মা বলো। তো এখন নতুন নতুন মা বলা শিখেছে, তারপর না 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 বলছে, তারপর পাখার সামনে আসলে এরকম বলছে। তো ভালো লাগছে, আদো আদো গলায় কথাগুলো খুব ভালো লাগছে। শোনা বলো না না না, বলো বলো না না না, এবার মা বলো, মা, মা বলো, মা। আচ্ছা একবার বলো যা যা, বলো যা যা। তো এখন মুড নেই বলার, কিছুটা বলেছে, আবার মানে ওর খেয়াল খুশি যখন ইচ্ছা হয় তখনই বলে। তো এখন চানাটা কেটে কুটে রেখেছি, এখন আমার শ্বশুরের জন্য একটু গলা রুটি করে দেবো। তো দেখো এই যে সমস্ত চানাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে ছোলা মটরটা দিতে ভুলে গেছিলাম, তো ওটাই এখন দিয়ে দিলাম। দিয়ে এখন থাক, এখনও মশলাপাতি কিছুই দিইনি। তো এদিকে দেখো গলা রুটি করতেও চলে এসেছি। ময়দার মধ্যে একটু নুন দিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে একটা পাতলা মতন ব্যাটার বানাবো। গলা রুটি বেশি মোটা ভালো লাগে না, তো আমি একটু পাতলা পাতলা করেই বানাই। তো দেখো ব্যাটারটা একদম করা হয়ে গেছে। তো এবার প্যানটা বসিয়ে দিয়েছিলাম গরমের জন্য। তো প্যানের মধ্যে অল্প করে ঢেলে দেব ব্যাটারটা, দিয়ে একটুখানি বড় করে দেব এরমভাবে ঘুরিয়ে, তাহলে গলা রুটিটা একদম পাতলা মতন হবে, খেতেও ভালো লাগে এই গলা রুটিটা। তো দেখো একটা পাটও হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এইভাবে কড়া করে সবগুলো আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাপোর্ট করবেন। সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।